স্মুথ মাসেলে যে ধরনের রিসেপ্টরগুলি থাকে সেগুলি হচ্ছে অ্যাড্রিজানিক রিসেপ্টর, মানে এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেরিয়ে আসা এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনের সাথে এরা রিয়াক্ট করে। এটা বিভিন্ন ধরনের হয়, যেমন আলফা 1 রক্তনালীতে থাকে, আলফা 2 নার্ভ এন্ডিংয়ে থাকে। দুটোই নিউরোট্রান্সমিটার নর এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে। আলফা 1 হরমোন এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে, ভ্যাসোপ্রেসিনের সঙ্গে রিয়াক্ট করে, অ্যাঞ্জিওটেনসিনের সাথে রিয়াক্ট করে। আলফা 2 শুধুমাত্র এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে, সবগুলোই কন্ট্রাক্ট সৃষ্টি করে। বিটা 1 অ্যাড্রিজেনিক হার্ট মাসেলে বেশি থাকে, বিটা 2 অ্যাড্রিজেনিক ব্রঙ্কায়ে বেশি থাকে। বিটা 1 নিউরোট্রান্সমিটার নর এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে, আর বিটা 2 এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন দুটোর সঙ্গেই রিয়াক্ট করে। হরমোন দুটোই এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে। বিটা 1 কন্ট্রাক্ট করায় উত্তেজিত হলে, বিটা 2 রিল্যাক্স করায় উত্তেজিত হলে মাসেলকে। অ্যাড্রিজেনিক 3 ব্লাডারে থাকে, নিউরোট্রান্সমিটার নর এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে, হরমোন নন এপিনেফ্রিনের সঙ্গে রিয়াক্ট করে, এটাও মাসেলকে রিল্যাক্স করায়। এরপর স্মুথ মাসেলে দেখা যায় মাস্কারিনিক রিসেপ্টর, এগুলো সবই অ্যাসিটাইল কোলিনের সঙ্গে রিয়াক্ট করে। M1 কন্ট্রাক্ট করায়, M2 রিল্যাক্স করায়, M3 কন্ট্রাক্ট করায়। এছাড়া থাকে হিস্টামিন রিসেপ্টর H1 H2, যারা শুধুমাত্র অটোকয়েড হিস্টামিনের সঙ্গেই রিয়াক্ট করে ফল দেয়। H1 কন্ট্রাক্ট করায় আর H2 সিক্রেশন করায় জিএস প্রোটিন। H2 যে কোনো কিছু সিক্রেশন করায়, যেমন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করায় স্টোমাকে। এছাড়া দেখা যায় সেরিটোনিন রিসেপ্টর, যেটা সেরিটোনিন নামক হ্যাপি হরমোনের সঙ্গেই শুধুমাত্র রিয়াক্ট করে। এই রিসেপ্টরটাকে বলা হয় 5-HT2A। সেরিটোনিন রিসেপ্টর কন্ট্রাক্ট করায়। এছাড়া থাকে ডোপামিন রিসেপ্টর D2, যেটা হ্যাপি হরমোন ডোপামিনের সঙ্গে রিয়াক্ট করে এবং মাসেলকে রিল্যাক্স করায়। এছাড়া থাকে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, যেটাকে AT1 রিসেপ্টর বলে, যেটা শুধুমাত্র হরমোন অ্যাঞ্জিওটেনসিনের সঙ্গে রিয়াক্ট করে। এটা স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করায়।